গুড মর্নিং, শুভ সকাল, নমস্কার। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে হলো শুক্রবার। আজকে হলো 12 তারিখ। তার বোধহয় 11 গেছে। হ্যাঁ, 12 তারিখ আজকে। বাজে 11:30। ঠাকুরের জায়গা সমস্ত পরিষ্কার করে চলে এসেছি। ব্রাশ ঠাশ করে গা ধুয়ে ভালো করে পরিষ্কার হয়ে একটু চা খেয়েছি খালি। আর ঠাকুরের জায়গা পরিষ্কার করেছি। জলের সমস্যা আপনারা জানেন, জল আর পাইনি। কালকে তো সব কিছু এনে কিনে রাখলাম যে সকাল সকাল জল ঢালবো, পুজো দেবো বলে। হাত এত ব্যথা করে না, ওই জিনিসটা কিনতেই পারছি না, চোখেই পড়ছে না। একজনের কাছে পেয়েছি, গিয়ে নিয়ে আসতে হবে। খবর দিয়েছে ওই ক্যামেরা রাখার স্ট্যান্ডটা, ভীষণ হাত ব্যথা করে। আর আচ্ছা, যাই হোক, আর রোজিলা দুনিয়া সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটি ব্লগ শুরু করছি। আর সিংহাসনটা পরিষ্কার করলাম, ঠাকুরের বাসন ধোয়া হয়ে গেছে, পুরো পরিষ্কার করে পরিচ্ছন্ন করে সব রেখে এসেছি। শুধু জল পাইনি বলে পুজোটা দেওয়া হয়নি। আর লাগবে একটু ডাব। ওই দুধ ফুধ ঢালবো না, কারণ ওই একটু পরেই না গরম তো গন্ধ হয়ে যায়, কেমন যেন একটা সিংহাসন থেকে গন্ধ ছাড়ে। ওই জন্য বাকি একটু ঘি মধু টধু ভালো করে শিবলিঙ্গতে লাগিয়ে পৈতে টৈতে দিয়ে সব বাকি যা যা ধূপটা ফুল, কল্পে ফুল, আকন্দ ফুল সব এনেছি, শিব ঠাকুরকে দিয়ে জল ঢেলে দেবো। আর আমি তো বেশিক্ষণ ফাস্টিং করতে পারি না, থাকতে পারি না, তো যতটা থাকা যায় ততটাই থাকবো। যে কালকে বললাম না, গা ভাসিয়ে দিয়েছি জলের মধ্যে, যেরকম ভগবানের হাতে জীবনটাকে ছেড়ে দিয়েছি। ভগবান যেরকম মনের মধ্যে আমার ঠাকুর থাকে আমি জানি, আমি ওনাকে ছাড়া কিছুই ভাবতে পারি না। মানে এমনকি ঘুমিয়ে ঘুমিয়ে মাঝরাতেও লোকে অন্য কিছু সংসার নিয়ে ভাবে, আমি ঠাকুর নিয়ে ভাবি। এতটাই আমি ঠাকুরকে ভালোবাসি বা বিশ্বাস করি, বা আমার মনের মধ্যে আছে। হ্যাঁ, তো সেই জন্যই ওই জীবনটা ওনার ওপর ছেড়ে দিয়েছি। উনি যেরকম চালাবে, যেরকম রাখবে। কেননা আমরা যা আমাদের ভবিষ্যতে ভগবান লিখে পাঠায়, বা যা এখানে এই আঙুলের বিধাতা যা লেখা আছে ততটাই পাবো, ততটাই ঘটবে। এর বেশি হাত পা মেরে কিচ্ছু হবে না, তার পাবোও না। যতটুকু যা লেখা আছে ততটুকুই জীবনে ঘটবে, তাই না? ওই 100টা বা 100 ঘন্টা উপোস করা, বা 100 ঘন্টা 100 একরকমই জিনিস দিয়ে পুজো দিলেই তবে ঠাকুর সন্তুষ্ট, বা আমার ফিউচারটা, আমার লাইফটাকে বদলে দেবে না। বিপদ থেকে রক্ষা করে কিন্তু, বা হয়তো কোনো কাউকে দিয়ে আপনার জীবনে যেটা পাও না, কাউকে না কাউকে দিয়ে সেটা আপনার জীবনে পাঠিয়ে দেয়। সেইটা ইশারাটা বুঝে নিতে হবে, যেটা ভগবানই আমাকে লাইফে করাচ্ছে। কিন্তু তা বলে এই নয় যে তার থেকে বেশি কিছু যদি আপনি একা একা ভাবেন আপনি পেয়ে যাবেন। আপনি যাই ডিজার্ভ করেন ভাববেন এটা ভগবানই আপনার কপালে লিখে রেখেছিল, সেইটুকুই আপনি পাচ্ছেন। আর এই জন্য সবাইকে নীল পুজোর শুভেচ্ছা। সবাই যারা যারা সন্তানের মা, নীল পুজো করুন ভালোভাবে। আমি যতটুকু গায়ে উপোস আছি, মানে চা খেয়েছি, চান ঠান করে যতটুকু উপোস থাকা ততটুকু থাকবো। আর আমি তো নিরামিষ রান্না করবো। ভাত, আমি লুচি খেতে পারি না, ভীষণ অ্যাসিড হয় লুচি পরোটা খেলে, ওই জন্য পোলাও করবো আতপ চালের, সেটাই খাবো। যতটা উপোস থাকা যায় ততটাই থাকবো, চেষ্টা তো আমি করবোই। কারণ আমার শরীরটা ভালো না, তো কদিন আগে এত বড় একটা অপারেশন গেছে, সেই কারণে। মানে সেই আগের মতন যদি হতাম আমি পুরো দিনও না খেয়ে কাটাতে পারি, পুরো দিন, সে রাতে গিয়ে খেলেও আমার কোনো ব্যাপার না। আর এখন আবার বেশিক্ষণ না খেয়ে থাকলে চোখে দেখতে পারি না, মাথা ফাথা ঘুরে কেমন যেন হয়, সেই জন্য। তাহলে চলুন, সবাইকে নীলপুজোর শুভেচ্ছা। সব মাদেরকে শুভেচ্ছা জানাই, পুজো করুন সন্তানদের জন্য। আর ঠাকুরের কাছে সবার সন্তানদের জন্য ভালো কামনা করুন, নিজের সন্তানদের জন্য, সবার জন্য, সবার বাচ্চারাই যেন ভালো থাকে, মায়ের কোল জুড়ে থাকে, সুস্থ থাকে, সবল থাকে। আর খুব আনন্দ করে মায়ের জীবনের সাথে সন্তানরা, তাই না? আমাদের জীবনে সব থেকে আমরা হলাম সুখী সন্তানদেরকে নিয়ে। একটা মাই বুঝে একটা সন্তানের ব্যথা, এর বাইরে কেউ বুঝবে না। যে মা না হয়েছে সে বুঝবে না যে কত সুখ আর কত শান্তি, কত শান্তি পাওয়া যায় একটা সন্তান হলে, কত শান্তি পাওয়া যায়। সন্তানের উপরে পৃথিবীতেই কিছু হয় না, কিচ্ছু না। চলুন, আমার তো দুটো আছে না, তাদের জন্য আমি উপোস করেছি, আর আপনারাও করুন। অনেকে আছে সাবু ঠাবু খায়, আমি এসব খেতে পারি না। খাবো তো এইটুখানি, ওই যা খাবো দিনের শেষে দেখা যাবে।
আর ডাব আনা হয়নি, ডাব আনতে পাঠাবো, শুধু ডাবটাই বাকি ছিল। আমি ডাব আর আমার একদম পিওর বাবুঘাট থেকে আনা গঙ্গার জল আছে, ওই মিলিয়েই আমি জল ঢালবো ঠাকুরের গায়ে। সিংহাসন থেকে ওই দুধ একটু পরে পচে গিয়েই গন্ধ ছাড়ে, নষ্ট হয়ে যায়, গরমকাল না, সেই কারণে। চলুন, আর আমি নিরামিষ রান্না করব, পুজোটা করবো দুপুরবেলা, রান্নাটা করে আরেকবার আমাকে স্নান করতে হবে, জল নেই বলে পুজো দিতে পারলাম না, ডাবও আনতে পাঠাবো। তাহলে দেখতে থাকুন, রঞ্জিতাকে নিয়ে পরে আসছি। আমার স্নান হয়ে গেছে, আর একবার করলাম, রান্না বান্না সব হয়ে গেছে, 2:15 বাজে, তার অনেক আগেই রান্না হয়ে গেছে। পায়েস আর চাটনি বললাম, খেজুর দিয়ে, টমেটো দিয়ে আর আম দিয়ে চাটনি করেছি, আর পায়েস করেছি, পোলাও করেছি, আর আলুর দম করেছি। এই হলো আজকে মেনু। ওদের জন্য করেছি, ওদের জন্য মানে আমিও খাবো বিকেলের দিকে বা রাতের দিকে, আমিও খাবো। বিকেলের দিকে তো হবে না, সন্ধ্যেটা দেওয়ার পরেই হয়তো খেয়ে নেবো। আর পারবো না থাকতে, এখনই 2:30 বাজে, এখন শুধু লাল চা খেয়ে আছি। ঠিক আছে, সন্তানদের জন্য এতটুকু পারবো না, পারতেই হবে, মা হয়েছে বলে কথা। আর এখানে টিভি দেখছে, মাম্মামকে ওর দিদি খাইয়ে দেবে। আমি বললাম তুই খাবি এখন? মেয়ে বলছে না, তুই পুজো দিয়ে আমাকে খেতে দেবে। আর আমি এখন যাচ্ছি জল ঢালতে, পুজোটা দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। আর ফাইনাল রান্নাটাও আমি পরে একবার শ্যুট করে রেখে দেবো, পরে মানে একবার দেখাচ্ছি আর কি। ঠিক আছে, আমি না করলে দেখি, যদি মেয়ে দেখায় মানে আমি দেখাবো। আর এরকমভাবে একটা পরিষ্কার নতুন নাইটি পরেছি, ঠাকুরের জল ঢালবো বলে, একদমই নতুন এটা। ভালো লাগছে, শিবরাত্রির জন্য সেজেছি। শিবরাত্রি না, ওই নীল আর শিব একই হলো, মানে নীলের পুজোর জন্য। তাই সাথে কি গান করছে একা একা? এই গানটা কি করছে? ওর ব্যাগ ট্যাগ সব গোছানো হয়ে গেছে, বাবানের পড়া আছে, রুটিন দেখে ঠিক করে বই গোছানো ব্যাগে হয়ে গেছে, সব হয়ে গেছে মোটামুটি। যাচ্ছি এখন পুজোর দিকে, সাথে থাকুন, দেখতে থাকুন। এই যে বন্ধুরা, আমি এক্ষুনি এই ঠাকুরকে এই যে পইতে দিয়েছি, ঠাকুরকে সুন্দর করে। এই যে আমার তো ছোটো শিবটা করবো, আমার বুড়ো একটা বড় শিবলিঙ্গ ছিল, নাকি বুড়ো শিব বলে, সাদা শিব নাকি রাখতে নেই লিঙ্গ, ওটা আমি মন্দিরে দিয়ে দিয়েছি। একটা বড় লিঙ্গ ছিল আমার, হোয়াইট কালারের। আগের ভিডিওতে বোধহয় যারা দেখবেন ফলো করতে পারবেন। আর এই ছোটো শিব ভালো কোষ্টি পাথরের, এটা আসলে আমি কালীঘাট থেকে নিয়ে এসেছিলাম মায়ের সাথে গিয়ে, আমার মা পছন্দ করে কিনে দিয়েছিল। এই যে এই হলো আজকের পুজো। পুজো ভালো হয়েছে, হয়ে গেল পুজো জল ঢালা, আর একবার বিকেলে করবো। দরজা দিয়ে দাও, হয়ে গেল। সেরকম কোনো কষ্ট হয়নি, এখনো 3টে বাজে, মানে 2:30-3টে বাজে। বসেছিলাম অনেকক্ষণ, ওই না 3টে বাজে বসেছিলাম পুজো দিতে, ওই 2:15-20
সব কিছু করে দিতে দিতে আমার খুব ভালো লাগে। খুব যখন আমি পুজোটা দিই না, যখনই মানে সে যেভাবেই দিই, জলে ফুলে খুব অন্তর দিয়ে দিই। তুমি সূর্য, তুমি চন্দ্র, তুমি গ্রহ প্রভু হে, তুমি শক্তি, তুমি মুক্তি, তুমি মহাপ্রভু হে। তুমি সুখে আছো, দুঃখে আছো, তাই তো সবসময় আছে। ঠিক কারো না কারোর দ্বারা সাড়া দিয়ে দেয় যে হ্যাঁ আছি। চাইতে হয় না, কিছু চাইতে নেই, শুধু বলতে হয় যেন শান্তিতে থাকি, কোনো ঝামেলা অশান্তি যেন না আসে, যেন জীবনে কোনো অসুখ বিসুখ না আসে। বাকিটা তো সব উনিই বুঝে নেবে না, আপনি রাস্তা তৈরি হয়ে যায় সব কিছুর। আর আমি দেখেছি আমার যখনই একটা রাস্তা বন্ধ হয় তখন 100টা দরজা উনি খুলে দেয়। পুজো দিলে আলাদাই যেন মনে একটা শান্তি লাগে না। চলুন সাথে থাকুন, দেখতে থাকুন রঞ্জিতার দুনিয়া। এমনি করে চুল বেঁধেছি, চলুন পরে আসছি। ফাইনাল লুকটা দেখাই। এই হলো আমার টমেটোমের চাটনি, পুরো জমে গেছে। খেজুর আছে, অল্প আম আছে, আর বিলাতি, খেজুর, টমেটো আর একটু আম। আর এই হলো আমার পোলাওয়ের ফাইনাল লুক, খুব সুন্দর হয়েছে। ছেলে খেয়ে বললো, মেয়েও মুখে দিয়ে বললো যে একদম ভোগ ভোগ যাকে বলা হয়, আলুর দম নাকি একদম অমৃত হয়েছে বলছে। এই যে আলুর দম, লঙ্কার যেহেতু উপোস তো যখনই খাই, রাতের দিকে খাই, সন্ধ্যের দিকে খাই, যখনই খাই যাতে বেশি অ্যাসিড না হয়ে যায় সেই কারণে খালি পেটে রয়েছি, ওই কারণে লঙ্কার গুঁড়োটা অতটা দিইনি, কাঁচা লঙ্কা দিয়েই করেছি। কাঁচা লঙ্কা পোস্তর সাথে বেটে নিয়েছিলাম। এই হলো আজকের পোলাও, আলুর দম, চাটনি, আর এই হলো দাঁড়ান ধোয়া হচ্ছে পায়েস। সর পড়ে গেছে পুরো, এই যে এই হলো পায়েস। আর এই ওদেরকে একটু শশা কেটে দিয়েছি, ওদের বাবা আর মেয়েকে খেতে দেবো এখন। ছেলের খাওয়া হয়ে গেছে, ওর দিদি খাইয়ে দিয়েছে। এই যে মাম্মা রেডি হয়ে গেছে, ব্ল্যাক প্যান্ট পরেছে। এই যে বলছিলাম না কালকে আপনাদেরকে যে ওর কত শার্ট আছে দামি দামি সব প্যান্টালুন্স থেকে কেনা, ওগুলো না পরালে ছোট হয়ে যাচ্ছে, কোথাও যাওয়া হয় না। হেলান দিও না, হোয়াইট শার্ট নষ্ট হয়ে যাবে নোংরা লেগে। এই শার্টটাও পরিয়ে দিলাম। আমি তো বড় বড় দেখে কিনছি, কারণ তুমি লম্বা হচ্ছ ওর জন্য। আর কোনো লম্বা না, একদম ঠিক আছে, পরে ফেলা। অনেক দাম এইসব শার্টের, প্যান্টালুন্স থেকে কটনের, পিওর কটনের কেনা, এত দামি দামি শার্ট, কি সুন্দর কাপড় দেখেছো এসব। আর আমি ছোটবেলা থেকে তোমাকে বলো মানাকে বলো কাপড় দেখে জামা কাপড় পরাই, কাপড় নরম না হলে বাচ্চাদের গায়ে র্যাশ উঠে যায়। হ্যাঁ, এই যে ব্ল্যাকের সাথে ব্ল্যাক এডিডাস প্যান্টের সাথে পরিয়ে দিয়েছি শার্ট। মাম্মাম পরতে যাচ্ছে এখন, যাও।
বন্ধুরা সন্ধেবেলা আর আসতে পারিনি, কারণ একটু ছেলে জামা প্যান্ট কিনতে চলে গেছিলাম প্যান্টালুন্সে। সামনে আমাদের এখান থেকে এই 15-20 মিনিট লাগে, 20 মিনিট লাগে। এই যে এই একটা কিনেছি, এই যে কিন্তু প্যান্টালুন্স লেখা, এই যে এই একটা গেঞ্জি কিনেছি, কারণ ও পরতে যায়, ওর লাগে। খুব নরম কাপড় হয়, খুব সফট হয়, সেই কারণে। খুব টায়ার্ড, চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে আমার, সব খুলে খালে ধুয়ে একেবারে বসেছি। আর এই একটা, এই যে এই একটা পরতে যাওয়ার জন্য জামা লাগে, আর গরমে নরম জামা পরে আরাম পাবে, এই একটা। ছেলে ফর্সা তো, যা কালার পরবে ভালো লাগবে। আমি ওকে ইচ্ছা করে ফর্সা বলে আমার ছেলে মেয়েকে আমি এরকম মানে ডিপ কালার পরাই, সে তুতে এরকম টাইপের, মানে ডিপ কালার হলে অসুবিধা হয় না, লাল তুতে কলা পাতা কালার ভালো মানায়। এই একটা ব্যাটম্যানের গেঞ্জি, ও তো লাফাচ্ছে, খুব পছন্দ হয়েছে। সবই প্যান্টালুন্সের, সব দেখতে পাবেন এই যে লাগানো। এখানটা লেদার টাইপের করা, এই জায়গাটা, এই যে ব্যাট, এই যে কটন একদম পিওর। আর প্যান্টালুন্সের কাপড় তো জানেনই যে একটুখানি দু পয়সা কোয়ালিটি বেস্ট, আর কাপড় বেস্ট, আর কোয়ালিটিতেও কথা মানে এ হবে না, নরম হয়, সফট হয়। আর আমার ছেলে মেয়েকে সত্যি অভ্যস্ত, মানে ওদের ছোট থেকে মেয়েকে ছেলেকে দুজনকে ছোটোবেলা থেকে আমি একটু ব্র্যান্ডেড কাপড় জামা পরাই, তাতে কেন শরীরটা মানে স্কিনটাতে কষ্ট হয় না, শরীরে কষ্ট হয় না। এই একটা, এটা কিন্তু এটা প্যান্টালুন্সের নয়, এটা আমি অন্য জায়গা থেকে কিনেছি, এটা প্যান্টালুন্সের নয়। এটা দেখতে ভালো বলে একটু বড় হলেও আমি নিয়ে নিয়েছি। আর এই একটা, এটা প্যান্টালুন্সের, ওই যে লাগানো, এত সুন্দর, এত সুন্দর সফট, এত সুন্দর কালার, মানে বলেও বোঝাতে পারবো না, এত নরম। বাবানের এরম গেঞ্জি বাবানকে পরলে খুব ভালো লাগে, খুব মানায়। এই একটা কি মিষ্টি না কালারটা, আসমানি কালার, এরকম একটা সেম গেঞ্জি বাবার এই ইয়েলো আছে, পুজোতে কিনে দিয়েছি। এই যে কটা গেঞ্জি হলো, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা হলো, কোয়ালিটি ঠিক আছে, ছটা। আর এই যে হাফ প্যান্ট, এই যে মানে একটু দূরে যা সামান্য একটু, ব্যাস। এই যে হাফ প্যান্ট, এই একটা, আর এই একটা, সব প্যান্টালুন্সের। এই যে এই একটা, এই একটা, এই একটা। এই হলো আমার ছেলের 6-7টা, এটা নিয়ে 7টা গেঞ্জি, 4টে প্যান্ট কিনে দিলাম। কেন পুজো, ওর পুজো আমাদের মানে আমাদের কলকাতাতে স্পেশালি গরম হলো 8 মাস থাকে, 2 মাস বৃষ্টি আর 2 মাস ঠান্ডা, ওর জন্য একটু বেশি করে গরমের কাপড়টা কেনাই ভালো, যেটাতে 12 মাস ইউজ করতে পারবে। পরতে গেলে প্রচুর জামা কাপড় লাগে, পরতে কেন এখানে ওখানে গেলেও তো বাচ্চাদের যত সফট কাপড়, মানে কমফর্ট ইয়ে পছন্দ করে, আর ও এইরকম প্যান্টও পছন্দ করে, একদম ফুল জিন্স, ফুল দামি কডের প্যান্ট। প্যান্টালুন্সের আমি একদিন পুরনো, মানে নিউ জিনিস তুলে রাখা, পুরনো হয়ে গেছে, অনেক বছর হয়ে গেছে, ছোট হয়ে গেছে ফেলে রেখে রেখে, দামি দামি শার্ট, দামি দামি ফুল প্যান্ট, দারুণ দারুণ জিন্স প্যান্ট, কডের প্যান্ট, প্যান্টালুন্সের সব 2,500 টাকা 3,000 টাকা এক একটা বাচ্চাদের এইটুকু প্যান্ট। সেই প্যান্ট ছোট হয়ে যাওয়ার পর থেকে আমি আর বেশি ফুল প্যান্ট কিনি না, ও পরতে চায় না,
খুব আছে। আর নাভি আছে, পেটের যে আমাদের নাভি হয় তার এই প্রায় 4 আঙুল থেকে 5 আঙুল নিচেও প্যান্ট পরবে। ও কোনো দিন আমার মতন, আমি সায়া পরলে পরতে পারি না ওপরে টেনে, পুরো এই নেচারটা আমার মতন পেয়েছে। মানাইও বোধহয় ওই রকম। ও হাফ প্যান্ট ঘরে পরে থাকবে, পুরো একদম নাভির গোড়ায় প্যান্ট চাই, ও উঁচুতে তুললেই রেগে যাবে, পরবেই না, হারগিজ পরবে না। কি সুন্দর কাপড়, যেন মনে হচ্ছে আমিই পরি। পরে গোছাচ্ছি, কালকে দেবো শাড়ি, আমি শাড়ি কিনেছি, শাড়ির কালকে ভিডিও আসবে, ঠিক আছে? একদিনের ব্লগটা বড় হয়ে যাবে তো, অনেকগুলো, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, হ্যাঁ, আর এই একটা 7টা, এই হলো। ওর যদি বড় গেঞ্জিও পাই আমি, যদি আমার সুন্দর লাগে দেখতে, অত লম্বা হচ্ছে, আমি নিয়ে রেখে দিই। যদি দেখি না দামেও পুষিয়ে যাচ্ছে, জিনিসটা ভালো দেখতে, আমি রেখে দিই, লেগে যাবে ঠিক কাজে। এই হলো বাবানের শপিং। আমাদের মা মেয়ে ছেড়েই দেন, আমরা শাড়ি কিনেছি, আর আমাদের তো থাকেই স্টকে অনেক, আর তারপরে নাইটি আমাদের হয়ে যায় মামের, আমাদের খুব একটা লাগে না, কারণ আমাদের প্রচুর কেনা। বাবান আমরা তো আর দিনে দিনে রোজ রোজ আর লম্বা হবো না, বা পারছি না, কিন্তু বাবান লম্বা হচ্ছে বলে বাবানের জামা কাপড়টা প্রতি বছরে 2বার তো লাগেই, মানে 2বার না, একটা শীতে, একটা পয়লা বৈশাখে, আর একটা পুজোতে লাগেই। বছরে ও 3বার একটা বাচ্চা জামা লাগেই, বাচ্চারা যখন বাড়ে। আমার মানাইয়েরও একটা সময় প্রচুর কিনতে হতো, আর এখন মা মেয়ে এমন হয়ে গেছি, সব কিছু ওর আমারটা সব ওর হয়ে যায়, বা ও কিনলে আমি পরতে পারি। আমার থেকেও জুতো সাইজ একটু বড়, একটু, আর কিন্তু ওই একই, আমিও জুতো কিনলেও পরে নিতে পারি, এরকম কোনো ব্যাপার নেই যে ওর হয় না বা ফিটিংস হবে না, তা নয়। আর তাহলে এইখানেই আমার সব সমাপ্ত করলাম, চোখ মুখ কালি হয়ে গেছে না, তা যাই হোক, উপোসও তো ছিলাম জানেন, আর খেয়ে নিয়েছিলাম বিকেলের দিকে, সন্ধ্যের দিকে, মানে খেয়ে নিয়েছি কিছু। আর ব্যাপারটা হলো, তাহলে এখানেই রাখছি। আর আমি না একটা কথা বলতে চাই, আমি না কিছু ব্লগারদেরকে ফলো করছি, মানে ফলো করছি না, করি অনেক আগে থেকেই করি, হ্যাঁ, আমাকে নকল করে, আমার ভীষণ রাগ ধরে। পয়সা কামালে, আমি আগে বলেছিলাম না যে তারা কলকাতারও না, কিন্তু তারা কলকাতার নয়, কিন্তু কী বলুন তো, পয়সা কামালেই হয় না, মানুষের চয়েস, মানুষের জায়গা বুঝে মানুষ খরচ করে, বা হয়তো সেই ব্যাপারটা এখানে নেই। চয়েস তো সব থেকে একটা বড়ো কথা, পছন্দর একটা সবার। আর আমরা তো জানেন, কলকাতায় জন্ম, কলকাতায় কর্ম, কলকাতায় বড়, কলকাতায় মরবো। তো আমাদের 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 টালিগঞ্জ বেল্টে আমরা জন্ম, আমরা বড় হয়েছি ওইখানে, আমাদের স্টাইলটাই, আমাদের ওখান থেকে আমাদের স্টাইল শুরু হয় বলতে গেলে, টালিগঞ্জ বেল্টে। ওখানে সবাই স্টাইল করে ভীষণভাবে, ঘরে ঘরে স্টাইল, ওখানে ফ্যাশন করে। তো আমরা সেখানেকার মেয়ে, আমরা সেখানে বড় হয়েছি, তো আমরা ফ্যাশনটা বুঝি, তাই জন্য আমরা কাউকে নকল কোনো দিন করি না যে ও স্টাইল করছে আমি ওকে দেখে কিনি বা ওকে দেখে করি না। আমাদের রক্তের মধ্যে ফ্যাশন আর স্টাইল, রক্তের মধ্যে। কারণ আমার বাবা খুব স্টাইল বয়েজ ছিল, আমার মাসিরা, আমার মারা, আমাদের দূর দূর তাক সবাই আমাদের স্টাইল করে, মানে দেখে এসেছি ছোটো থেকে, বা আমরাও করেছি। আমার বাবা মা আমাদেরকে শেখাতো, এরম পড়ো, এরম করো, এরমভাবে চলবে। আমার বাবা নিজে শেখাতো যে হিল পরবে পায়ে, কিন্তু খসখস করে হাঁটলে কিন্তু মারবো। কাজের মাসি লোকেদের মতন পা খসখস খসখস করে একটা পায়জন জুতো পরলে আওয়াজ হয়। আমার বাবা বলতো হাঁটবে ক্যাট স্টাইলে, র্যাম্পে যেরকম হাঁটবে পায়ে আওয়াজ হবে কেন? তো আমরা এরকমভাবেই বড় হয়েছি। আমার বাবা হয়তো আগেকার দিনের লোক হতে পারে, বা হয়তো গরিব ঘর, খুব রাইস তো উনি নয়, গরিব মানুষই, কিন্তু কোনো দিন আমাদেরকে শিক্ষা দীক্ষা বা খুব যে ডিগ্রি পাওয়া পড়াশোনাওয়ালা লোক তাও কিন্তু নয়। আগেকারের মানুষ কিন্তু উনি কিন্তু প্রত্যেকটা, কার সাথে মেশা দরকার, কার সাথে মেশা দরকার না, কার সাথে কি বলা দরকার না, তো এগুলো আমাদেরকে প্রচণ্ড পরিমাণে শিখিয়েছে। তখন ভাবতাম ধরুন পাগল কোথাকার, বক বক করে, রাগ ধরে, এই করে, মারতো খুব, সেটা অন্যায় করতো, কিন্তু